হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা যে কবিতাটি পড়তে যাচ্ছি, এই কবিতা আমাদের ইংলিশ রিডিং স্কিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের কবিতার নাম হচ্ছে ওজিমান্ডিয়াস। ধারণা করা হয় তিনি মিশরের একজন রাজা ছিলেন। আজকের যে কবিতা, সেই কবিতার লেখক হচ্ছে পার্সি বি শ্যালি, সংক্ষেপে বলা যায় পি.বি. শ্যালি। প্রথমেই আমরা এই কবিতার কবি সম্পর্কে একটু তথ্য দেখি। পার্সি বি শ্যালি ওয়াজ আ ফেমাস ইংলিশ পোয়েট। পার্সি বি শ্যালি অর্থাৎ পি.বি. শ্যালি তিনি একজন বিখ্যাত ইংরেজি কবি। আসলে আমাদের বইতে, আমাদের সিলেবাসে যতজন কবি রয়েছে সবাই কিন্তু ফেমাস। হি ওয়াজ বর্ন ইন 1792 অ্যান্ড ডেড ইন 1822। তিনি 1792 সালে জন্মগ্রহণ করেন এবং 1822 সালে তিনি মৃত্যুবরণ করেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য মেজর রোমান্টিক পোয়েটস অফ ইংলিশ লিটারেচার। তিনি ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত রোমান্টিক কবি ছিলেন। হি বিলিভড দ্যাট টাইম ডিস্ট্রয়েস অল হিউম্যান প্রাইড অ্যান্ড পাওয়ার। তিনি বিশ্বাস করেন যে সময় প্রত্যেকটা মানুষের প্রাইড অ্যান্ড পাওয়ার, ক্ষমতা এবং গর্বকে ডিস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়। হি ডেইড ভেরি ইয়াং ইন আ বোট অ্যাক্সিডেন্ট ইন ইটালি। তিনি খুবই ইয়াং অবস্থায়, খুবই যুবক অবস্থায় মারা যান ইটালিতে একটা বোট অ্যাক্সিডেন্টে। আচ্ছা, এরপরে এই কবিতার ইন্ট্রোডাকশনটা কি? ওজাইমান্ডিয়াস ইজ আ ফেমাস সনেট রিটেন বাই পার্সি বি শ্যালি। এটা হচ্ছে একটা সনেট যেটা পি.বি. শ্যালি লিখেছেন। দ্য পোয়েম ইজ অ্যাবাউট আ পাওয়ারফুল কিং অফ দ্য পাস্ট হুজ স্ট্যাচু ইজ নাও ব্রোকেন অ্যান্ড লাইং ইন আ ডেজার্ট। এই কবিতাটা একটা পাওয়ারফুল একটা কিংকে নিয়ে লেখা, ক্ষমতাশালী একটা রাজাকে নিয়ে লেখা। অফ দ্য পাস্ট, আগের, অর্থাৎ অনেক আগের একটা পাওয়ারফুল কিংকে নিয়ে এই কবিতাটা লেখা। হুজ স্ট্যাচু ইজ নাও ব্রোকেন, যার স্ট্যাচু, যার মূর্তি এখন ভাঙ্গা, অ্যান্ড লাইং ইন আ ডেজার্ট, এবং একটা মরুভূমিতে পড়ে রয়েছে। আ ট্রাভেলার ডিসক্রাইবস দিস রুইন্ড স্ট্যাচু টু দ্য পোয়েট। একজন ট্রাভেলার, একজন ভ্রমণকারী এই পুরো জিনিসটা, এই রুইন্ড স্ট্যাচু, এই ধ্বংসপ্রাপ্ত যে মূর্তি, এই মূর্তিটা সম্পর্কে কবির কাছে ডিসক্রাইব করে, তথ্য দেয়। দ্য ফেস অফ দ্য স্ট্যাচু শোস দ্যাট দ্য কিং ওয়াজ প্রাউড অ্যান্ড ক্রুয়েল। আর এই যে মূর্তি, এই মূর্তির ফেসের দিকে তাকালে বোঝা যায় যে এই রাজা খুবই প্রাউড ছিল এবং ক্রুয়েল ছিল, অত্যাচারী ছিল। লং অ্যাগো হি থটস হিজ পাওয়ার উড লাস্ট ফর এভার। অনেক আগে তিনি যখন শাসন পরিচালনা করতেছিলেন তখন তিনি ভাবছিলেন যে তার যে ক্ষমতা এটা সব সময় থাকবে। বাট নাও নাথিং রিমেন্স এক্সেপ্ট স্যান্ড অ্যান্ড ব্রোকেন স্টোন। কিন্তু এখন কোনো কিছুই আর অবশিষ্ট নেই এক্সেপ্ট স্যান্ড, শুধুমাত্র বালু, অ্যান্ড ব্রোকেন স্টোন, এবং ভাঙা কিছু পাথর। থ্রু দিস পোয়েম শ্যালি টিচেস দ্যাট হিউম্যান পাওয়ার অ্যান্ড প্রাইড আর টেম্পোরারি অ্যান্ড টাইম ডিস্ট্রয়েস এভরিথিং। এই কবিতার মাধ্যমে শ্যালি আমাদেরকে দেখায় যে মানুষের শক্তি, মানুষের ক্ষমতা, মানুষের গর্ব, এগুলো হচ্ছে টেম্পোরারি, ক্ষণস্থায়ী, অ্যান্ড টাইম ডিস্ট্রয়েস এভরিথিং, এবং টাইম কি করে, সময় এই সব কিছু ধ্বংস করে দেয়। আচ্ছা, এখন এই কবিতার স্ট্রাকচারটা আমরা একটু দেখি। দ্য পোয়েম ইজ আ সনেট। এই কবিতাটা হচ্ছে একটা সনেট। সনেট কি, এই জিনিসটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার, আমরা বিগত ক্লাসগুলোতে একটু একটু করে জেনেছি সনেট কাকে বলে, সনেট কত প্রকার হতে পারে এগুলো। ইট ইজ আ পেট্রার্চান ইটালিয়ান সনেট। আর সনেটের যেই তিনটা প্রকার রয়েছে তার মধ্যে এটা হচ্ছে পেট্রার্চান বা ইটালিয়ান সনেট। রিটেন ইন অ্যাম্বিক পেন্টামিটার। এই কবিতাটা অ্যাম্বিক পেন্টামিটারে লেখা। দ্য পোয়েম ইজ ডিভাইডেড টু মেইন পার্টস। এই কবিতাটা দুইটা মেইন পার্টে লেখা। প্রথম যেই পার্টটা তাকে বলা হয় অক্টেভ, এটা হচ্ছে 8 লাইনের। তার পরবর্তী যেই পার্ট, সেই পার্টটাকে বলা হয় সেস্টেট, এটা 6 লাইনের একটা পার্ট। 8 আর 6 টোটাল হচ্ছে 14 লাইন। অক্টেভের মধ্যে ডিসক্রাইবস দ্য রুইন স্ট্যাচু অ্যান্ড শোস দ্য কিংস প্রাইড অ্যান্ড পাওয়ার। প্রথম যে 8 লাইন অক্টেভ, এই অক্টেভের মধ্যে দেখানো হয় ধ্বংসপ্রাপ্ত সেই মূর্তি এবং রাজার প্রাইড এবং পাওয়ার, রাজার ক্ষমতা এবং গর্ব। আর এই সেস্টেটের মধ্যে রিফ্লেক্টস অন দ্য টেম্পোরারি নেচার অফ হিউম্যান পাওয়ার অ্যান্ড দ্য ইফেক্ট অফ টাইম। মানুষের ক্ষমতা যে টেম্পোরারি এবং সময়ের যে একটা ইফেক্ট, এই জিনিসটা দেখানো হয়। এখন আমরা এই পুরো কবিতা লাইন বাই লাইন ভেঙে ভেঙে অর্থ করে পড়ব। দেখো প্রথম লাইনটা, আই মেট আ ট্রাভেলার ফ্রম অ্যান এন্টিক ল্যান্ড। এন্টিক মানে কি? এন্টিক মানে হচ্ছে প্রাচীন। আমি একজন প্রাচীন ভ্রমণকারীর সাথে সাক্ষাৎ করলাম। হু সেইড, যিনি বললেন,
2 vast and trunkless legs of stone stand in the desert. যিনি আমাকে বললেন 2টা বিশাল পাথরের পা যা কোনো একটা মরুভূমিতে দাঁড়িয়ে আছে। ট্রাঙ্কলেস অর্থ কী? এই ট্রাঙ্কলেস অর্থ হচ্ছে দেহবিহীন, আর ভাস্ট মানে কি বিশাল। 2 vast and trunkless legs of stone, 2টা বিশাল এবং দেহহীন পা মরুভূমিতে দাঁড়িয়ে আছে। near them on the sand, তাদের কাছে বালির উপরে half sunk as shattered visage lies. half sunk, হাফ মানে কি অর্ধেক, সাঙ্ক মানে ডুবে থাকা বা ডুবিয়ে দেওয়া। তাহলে এখানে অর্থ হচ্ছে আংশিকভাবে পুতানো, ডুবানো। এ শ্যাটার্ড ভিজেস, শ্যাটার্ড অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ, আর ভিজেস অর্থ হচ্ছে মুখ। তাহলে শ্যাটার্ড ভিজেস মানে হচ্ছে একটা ভাঙা মুখ, যা আংশিকভাবে পুতিয়ে আছে একটি ভাঙা মুখ। হুজ ফ্রাউন, যার ভ্রুকুটি। এখানে ভ্রুকুটি মানে হচ্ছে রাগের সময় ভ্রুগুলো যেমন একটু কুচকায়, সেই অবস্থাটা বলতেছে যে যার ভ্রু অ্যান্ড রিঙ্কেলড লিপ, এবং ভাঁজ করা ঠোঁট, অ্যান্ড স্নিয়ার অফ কোল্ড কমান। এখানে স্নিয়ার অর্থ হচ্ছে ঘৃণাসূচক হাসি, অ্যান্ড স্নিয়ার অফ কোল্ড কমান এবং আদেশের উপর ঘৃণাস্বরূপ হাসি। টেল দ্যাট ইটস এ স্কাল্পটার ওয়েল দোজ প্যাশনস রিড। এটা জানায় যে, এটা দেখায় যে ভাস্করী এই আবেগগুলো, দোজ প্যাশনস মানে হচ্ছে আবেগ, এই আবেগগুলো রিড, এখানে রিড মানে হচ্ছে বোঝা। এই জিনিসটা দেখায় যে ভাস্করী এই আবেগগুলো খুব ভালোভাবে বুঝেন। উইচ ইয়েট সারভাইভ, যা এখনও বেঁচে আছে। স্ট্যাম্পড অন দিস লাইফলেস থিংস, এই নিস্তেজ জিনিসগুলোর উপর ছাপা আছে। স্ট্যাম্পড অর্থ হচ্ছে ছাপা। দ্য হ্যান্ড দ্যাট মকড দেম অ্যান্ড দ্য হার্ট দ্যাট ফিট, সেই হাত যা তাদের উপহাস করেছিল এবং সেই হৃদয় যা তাদের লালন করেছিল। এখানে লাস্ট যে কয়েকটা লাইন, এখানে মূলত যে স্কাল্পচার অর্থাৎ যে ভাস্করী তার কথা বলা হচ্ছে। ভাস্করী তার মূর্তিটাকে এত সুন্দরভাবে করেছেন যে ভাস্করী হয়তো তার প্যাশনসগুলো বুঝতে পেরেছিল, তার আবেগগুলো বুঝতে পেরেছিল। কারণ কি? কারণ হচ্ছে এই যেই মূর্তি, এই মূর্তির মুখটা অর্ধেক মাটির মধ্যে ডুবানো, মরুভূমির যে বালি, সেই বালির মধ্যে অর্ধেক ডুবানো, এবং তার যেই ভুরু, সেই ভুরুটা কুচকানো অবস্থায় রয়েছে। মানুষ রাগ করলে যেরকম হয় ভুরু কুচকায়, তেমন আছে। এবং তার ঠোঁটটা হচ্ছে ভাঁজ করা, তার মানে ঠোঁটে কেমন যেন একটা কামড় দিয়ে রাখছে রাগে। ঠোঁটে কিন্তু মানুষ শুধু রাগ করেই কামড় দেয় না, আরও অনেক বিভিন্ন মুহূর্ত আছে মানুষের জীবনে, সেসব মুহূর্তেও অনেকে ঠোঁটে কামড় দেয়। তারপরে অ্যান্ড অন দ্য প্যাডেস্টাল দিস ওয়ার্ডস অ্যাপিয়ার। প্যাডেস্টাল অর্থ হচ্ছে পদস্তর। অ্যান্ড অন দ্য প্যাডেস্টাল দিস ওয়ার্ডস অ্যাপিয়ার, এবং পদস্তরে অর্থাৎ মূর্তির নিচে এই শব্দগুলো লেখা। অর্থাৎ একটা মূর্তি থাকলে সেই মূর্তির নিচে এই মূর্তিটা কার, কে বানিয়েছে, কবে থেকে এই মূর্তিটা আছে, বা কোনো রাজা হলে সে কবে থেকে কোন পর্যন্ত শাসন করেছে, এইসব তথ্য দেওয়া থাকে। সেটাকে বলা হয় হচ্ছে প্যাডেস্টাল। বলতেছে এই যে মূর্তি, এই মূর্তির যে প্যাডেস্টাল, এই প্যাডেস্টালে কি কি লেখা রয়েছে সেটা বলতেছে। কি কি লেখা দেখো। মাই নেম ইজ অজিমান্ডিয়াস, আমার নাম হচ্ছে অজিমান্ডিয়াস। কিং অফ কিংস, রাজাদের রাজা। লুক অন মাই ওয়ার্কস, ইয়ে মাইটি অ্যান্ড ডিসপেয়ার অর্থ হচ্ছে হতাশ হও। আমার কাজগুলো দেখো, মাইটি মহাজন, এবং হতাশ হও। অর্থাৎ এই রাজার এতই গর্ব ছিল যে সে তার মূর্তির নিচে এগুলো লিখে রেখেছিলেন। নাথিং বিসাইড রিমেইনস রাউন্ড দ্য ডিকেই, কিছুই অবশিষ্ট নেই সেই ধ্বংসের চারপাশে। অফ দ্য কোলোজাল রিক অর্থ হচ্ছে ধ্বংসাবশেষ, কোলোজাল অর্থ হচ্ছে বিশাল। সেই বিশাল ধ্বংসাবশেষের চারপাশে বাউন্ডলেস অ্যান্ড বেয়ার মানে হচ্ছে অসীম এবং খালি। দ্য লোন অ্যান্ড লেভেল সেন্স স্ট্রেস ফার অ্যাওয়ে। দ্য লোন একাকী, অ্যান্ড লেভেল মানে কি সমতল, একাকী এবং সমতল বালু দূরে প্রসারিত। অর্থাৎ এই যে রাজার এত গর্ব ছিল, রাজা তার মূর্তির নিচে এই জিনিসগুলো পর্যন্ত লিখে রেখেছিল যে আমাকে দেখো, আমি হলাম রাজাদের রাজা, আমার কাজ দেখো, এবং হতাশ হও। সময়ের সাথে সাথে কিন্তু সেই রাজার যেই শক্তি, সেই রাজার যে ক্ষমতা, সব নিঃশেষ হয়ে গিয়েছে, রাজাও মারা গিয়েছে, এবং তার মূর্তি অর্ধেক সেই বালুর মধ্যে ডেবে গিয়েছে। এখন চারপাশে শুধু বিশাল বালু,
একাকী বালু এবং সমতল বালু, আর কিছুই অবশিষ্ট নেই। এই রাজার যে রাজত্ব ছিল, তার যে পাওয়ার ছিল, সেই কোনো কিছুই আর এখন অবশিষ্ট নেই। আচ্ছা, এখন আমরা এই কবিতার কিছু থিম পড়ি। মূল যে থিমগুলো আমরা পাই এই কবিতা থেকে, দেখো। পাওয়ার ইজ টেম্পোরারি। পাওয়ার, ক্ষমতা মানুষের কয়দিন থাকে? ক্ষমতা মানুষের কিন্তু সবার থাকে না। এই যে বাংলাদেশের রিসেন্ট পলিটিক্যাল চেঞ্জেসের কথা তুমি চিন্তা করো। নো ম্যাটার হাউ স্ট্রং আ কিং অর এম্পায়ার ইজ, টাইম ডিস্ট্রয়েস এভরিথিং। একটা রাজা কত শক্তিশালী হতে পারে, একটা রাজত্ব কত বড় হতে পারে, এগুলো আসলে ম্যাটারই করে না, কারণ সময়ের সাথে সাথে সব কিছুই শেষ হয়ে যায়। প্রাইড অ্যান্ড অ্যারোগেন্স আর ইউজলেস। Ozymandias was proud, but now nothing of his empire remains. এই যে রাজা, সে খুবই গর্ব করত নিজেকে নিয়ে, কিন্তু এখন তার রাজত্বের কোনো কিছুই কিন্তু আর অবশিষ্ট নেই। টাইম ইজ স্ট্রঙ্গার দ্যান হিউম্যানস। মানুষের থেকেও সময়ের শক্তিটা এটা একটু বেশি। নেচার অ্যান্ড টাইম আউটলাস্ট অল হিউম্যান অ্যাচিভমেন্টস। প্রকৃতি এবং সময় কিন্তু সব মানুষের যেই কৃতিত্ব অর্জন, এগুলোকে শেষ করে দিতে পারে। তাহলে পুরো কবিতা থেকে আমরা যে মেন থিমগুলো পেলাম সেটা হচ্ছে পাওয়ার ইজ টেম্পোরারি, প্রাইড অ্যান্ড অ্যারোগেন্স আর ইউজলেস, টাইম ইজ স্ট্রঙ্গার দ্যান হিউম্যানস। সো ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়, মানুষের গর্ব সময়ের কাছে টেকে না। আজ যারা নিজেদেরকে পরাজয় ভাবে, কাল তারা ইতিহাসের পাতায় একটা গল্প হয়ে যায়। টাটা।